আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দল জয়ী হবেন, কোন দল পরাজিত হবেন, কোন দল বিরোধী দলে যাবে, কোন দল জামানত বাজেয়াপ্ত হবে, এগুলোর সিদ্ধান্ত আল্লাহ তাআলাই দিবেন। তার পক্ষ থেকেই রায় আসবে। এখন মেজরিটি মানুষ যাকে ভোট দিবে তারাই সংসদে তাদের নিরঙ্কুশ বিজয় লাভ করে সংসদে তারা যাবে। কিন্তু 5ই আগস্টের পরে যে উদ্দেশ্য নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, হাসিনা রেজিমের পরাজয় এবং এক সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যায়। কারণ কয়লা ধুইলে ময়লা যায় না। এদেশের দালাল, তাবেদার এবং দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদরা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে দিবে না। এটাই হচ্ছে তাদের রাজনৈতিক খেলা। মানুষের ভাগ্য পরিবর্তন হলে তাদের পিছনে দৌড়াবে কে, তাদের দালালি করবে কে, করার মতো কেউ থাকবে না। তাই এদেশের রাজনীতিকে, সংবিধানকে, সংসদকে তারা কখনোই পবিত্র হতে দেবে না, অপবিত্রই থাকবে। তো মন্দের ভালো একটা জিনিস আছে, মন্দের ভালো এবং ভালো জিনিসও আছে। যেহেতু আমরা, আমাদের পেটে ঘি সহ্য হয় না, ঘি আমরা রাখতে পারি না, তবুও কিছু জিনিস আছে আসলে তারা সবসময় ভালো থাকবেন। আর এই ভালোর ইতিমধ্যেই জয় হয়ে গেছে। কারণ সারা দেশে আপনি দেখেন, সারা দেশে নির্বাচন আসার আগেই ইসলামী মূল্যবোধের যারা রাজনীতি করেন তাদের কিন্তু অলরেডি জয় হয়ে গেছে। তারা অলরেডি জয়লাভ করছে, তারা সবার মন জয় করছে, মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি করতে পারছে। মানুষ বলতেছে এবার আর চাঁদাবাজদের ভোট দেব না, এবার ভোট দেব যারা ইসলামী রাজনীতি করেন, তাদের সন্তানদেরকে নামাজের জন্য আহ্বান করেন, চাঁদাবাজি করেন না, দুর্নীতি করেন না, তারা দুর্নীতিবাজ না, তারা দেশের হয়ে দেশের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের তাবেদারি করেন না, দেশে তাদেরকে ভোট দেবে। এখন এর প্রতিফলন কতটা ঘটবে সেটা আল্লাহ তাআলাই জানেন। কিন্তু সত্যিকার অর্থে এই যে মানুষের ভিতরে একটা পারসেপশন তৈরি করছে, একটা এক্সপেকটেশন তৈরি করছে, মানুষ বুঝতে পারছে যে তাদের সন্তানরা, তাদের ভবিষ্যৎ আলেম ওলামাদের কাছে নিরাপদ, তারা তাদেরকে ভোট দেবে। আর সারা দেশে যেখানেই যান সবাই বলছে একই কথা, যে তারা ইসলামী মূল্যবোধের যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন। এটা জয় নাকি পরাজয়। আর তো বাকিটা তো আল্লাহ, সর্বশেষ সিদ্ধান্ত আল্লাহর কাছ থেকে আসবে। কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা তো তারা তৈরি করতে পারছে যে না, এই দেশটাকে আর চাঁদাবাজি আর দুর্নীতিবাজদের হাতে তুলে দেওয়া যাবে না। ফ্যাসিস্ট, হত্যাকারী, ধর্ষণ লুণ্ঠনকারী, তাদের কাছে আর ফেরত এই দেশটাকে আর বর্গা দেওয়া যাবে না। দিতে হলে একজন সৎ মানুষের কাছে আমি আমার আমার ভোটটা দেবো। আমার মেধা বর্গ আমি কারো কাছে দেবো না, একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ এবং তার রাসূলের ছাড়া অন্য কোন লোকের কাছে আমি আমার মেধা, আমার এই মগজ বর্গা দেব না। জাস্ট একটা ভোট আমার আমানত, সেটাকে আমি একজন সৎ লোককে দেবো, সে হতে পারুক বা না হতে পারুক। আমাদের প্রবলেমটা তো আমরা জানি, দারিদ্রতা। এদেশের মানুষ গরিব, মিসকিন, রিক্সা চালক, বিভিন্ন ক্ষেত খামারে কাজ করে, ছোট ছোট দোকানে একটু চায়ের দোকান দেয়, চা সিগারেটের দোকান দেয়, হ্যাঁ, ওই কনস্ট্রাকশনের কাজ করে, বিভিন্ন লেবারি কাজ করে। এদের এদেশের অধিক সংখ্যক মানুষ, আর তাদের ভোটেই নির্বাচিত হয়
ওই মেজরিটি লোকদের জন্যই নির্বাচিত হয় বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল। আমাদের সেই লোকগুলা যারা চাঁদাবাজি করেন না, চাঁদাবাজি করতে হলে মিনিমাম একটা লেভেল দরকার হয়। মিনিমাম লেভেলটা কি? একটা প্যান্ট পরতে হয়, একটা শার্ট গায়ে দিতে হয়, একটা চড়ি জুতা পরতে হয়। ওই লোকগুলোর লুঙ্গি পরে আর একটা ছিঁড়া জামা পরে। এই লোকগুলা চাঁদাবাজি করেন না। এই লোকগুলা তারা এই 5ই আগস্টের পর দেখছে, সব অবজারভেশন করতেছে যে এদেশে কারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে এবং কারা রাজনৈতিক পরিস্থিতি গোলাটে করে। তারাই এখন মতামত দিচ্ছে তারা আগামীতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, খুনি এদেরকে ভোট দিবে না। তারা ভোট দিবে ইসলামী মূল্যবোধের যারা রাজনীতি করে তাদেরকে। আমিও আমার মতো অসংখ্য তরুণ আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে আমার ভোটটি এমন একজন লোককে দেব যে হতে পারুক বা না পারুক, সে যদি 10টা ভোটও পায়, ওই সৎ লোকটা যদি 10টা ভোটও পায়, তার ক্ষমতা সংসদে যাইতে হবে না। ওই সৎ লোকটি যদি 10টা ভোটও পায়, আমার ভোটটা ওইখানে থাকবে, যে ভোটটা আমার কাছে আমানত হিসেবে আছে এবং আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ আমি একজন ভালো লোককে ভোট দিয়েছি। আমার ভোটটা আমি কোনো খারাপ, শয়তান, দুর্নীতি বা চাঁদাবাজ, ধর্ষক, লুণ্ঠনকারী এদেরকে ভোট দেয়নি। আসুন আমরা সবাই নিজের কাছে প্রতিজ্ঞা করি, ভালো লোককে ভোট দিয়ে সংসদে পাঠাবো, আমাদের নেতা হিসেবে সংসদে পাঠাবো। আসসালামু আলাইকুম।